সবাইকেও যদি আপনারা শহীদ করে ফেলেন, তাতেও আসলে শহীদ উসমান হাদির যে বিচার সেটা থেকে আপনারা বাংলাদেশের জনগণকে সরাতে পারবেন না। আমার আইডি বিগত এখন না, বেশ কিছুদিন ধরেই আমার আইডিতে রিপোর্ট করা হচ্ছে আইডি ক্লোন করে। তো গতকালকে আমি পোস্ট দেওয়ার পর দেখতে পাই যে বারবার আমার আইডি লগ আউট হয়ে যাচ্ছিল। গতকাল 2টা কিংবা 3টার দিকে আমি আমার আইডি ডিঅ্যাক্টিভেট করি। ডিঅ্যাক্টিভেট করার পরে যেটা হয়, আমি যখন পুনর্বার মানে লগ ইন করতে যাই, বিশেষ করে এই ঘটনা জানার পর যখন আমি লগ ইন করতে যাই, আমি লগ ইন করতে গিয়ে দেখি যে আমার প্রিভিয়াস যে ডিভাইস সেটার অ্যাপ্রুভাল এবং যে 2 ফ্যাক্টর সেটা যেহেতু আমার ইমেলের সাথে কানেক্টেড, আমার আইডিতে লগ ইন করতে পারছিলাম না। পরে আমাদের রায়হান আছে, রায়হান হচ্ছে লগ ইন করতে পারে, তখন সে আবার ডিঅ্যাক্টিভেট করে দেয় এই আশঙ্কা থেকে যে কোনো মুহূর্তে আইডি চলে যাবে। যেহেতু এটা আমাদের দীর্ঘদিনের ইনকিলাব, আমার জুলাই আন্দোলন সব কিছুর আর্কাইভ, এই জন্য আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি এবং আগামী 2-3 দিনের মধ্যেই আমার আইডি সচল হবে, যেহেতু একটা আইটি টিম অলরেডি এটা নিয়ে কাজ করছে। এবং যারা এই প্রোপাগান্ডাগুলো ছড়ায় তারা উদ্দেশ্যমূলকভাবেই ছড়ায়। সত্য মিথ্যা জানার তাদের প্রয়োজন পড়ে না, তাদের প্রয়োজন যে কোনো একটা মিথ্যা সমাজে এস্টাবলিশ করা, যাতে হচ্ছে যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে শহীদ উসমান হাদির যে বিচার সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায় এবং তার যারা সহযোদ্ধা আছে তাদেরকে বিতর্কিত করে যারাই উসমান হাদি হত্যার বিচারের জন্য দাবি জানাবে তাদেরকে যাতে ইররিলেভেন্ট করা যায়। আমি তাদেরকে বলবো, আপনারা দয়া করে আরেকটু পড়াশোনা করে আরেকটু স্কিলফুল হয়ে তারপরে এই প্রোপাগান্ডাগুলো ছড়াবেন। কারণ পৃথিবীতে কোথাও কোনো বলদও মানে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কোনো খুনের হত্যার বিচার দাবি মানে পরিকল্পনা করে না। এবং আমাদের জায়গা থেকে যদি আমাকে, জাবের ভাইকে, ইনকিলাব মঞ্চের সবাইকেও যদি আপনারা শহীদ করে ফেলেন, তাতেও আসলে শহীদ উসমান হাদির যে বিচার সেটা থেকে আপনারা বাংলাদেশের জনগণকে সরাতে পারবেন না। দ্যাটস ইট। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।